জয় রাধে। আমরা আজকের আলোচনায় জানব মোক্ষ কী। মোক্ষ অর্থাৎ মুক্তি। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোক্ষযোগ দেখেছি। মোক্ষযোগ এবং অন্তিমে মোক্ষযোগের কথা বর্ণনা করা হয়েছে। তো এই মোক্ষযোগ কী বা মুক্তি কী? মুক্তি মানে অর্জুনের কথায় নষ্ট মহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদেন হে অচ্যুত। হে ভগবান, হে অচ্যুত, হে ভগবান, আপনার কৃপা প্রসাদের দ্বারা নষ্ট মহা মোহ নষ্ট হয়ে যাওয়া এবং স্মৃতি লব্ধা। কোন স্মৃতি? না ভগবত স্মৃতি। আমরা কোন স্মৃতিতে আছি? জাগতিক স্মৃতি, যেটি জগতের কার্য এবং কারণ, জগতের সম্বন্ধীয় যা মিথ্যা স্বপ্নের ন্যায়, সেই স্বপ্নবৎ ভুল বিষয়টিকে আমরা সত্য বলে আমাদের নিজের জীবনে পরিচালিত করে চলেছি। এবং অর্জুন বলছেন মোক্ষযোগের অন্তিমে মুক্তি হচ্ছে নষ্ট মহা স্মৃতির লব্ধা। আমি ভগবানের অংশ, ইহা আমার অন্তরে প্রতিষ্ঠিত হওয়া এবং মোহ নষ্ট হওয়া, জগতের মোহ। কিছু হারিয়ে গেলে দুঃখ হয় না, কিছু পাওয়ার আনন্দ হয় না, কারণ যা কিছু পাচ্ছি সব এখানেই, যা কিছু হারাচ্ছে সব এখানেই। আমি এইখানের সঙ্গে কোনো মতে সম্বন্ধীয় নয়, কারণ এইগুলি যে অনুভব তাহা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। মন বুদ্ধিকে সঙ্গে নিয়ে ভোগ্যবস্তুর আনন্দ উপভোগ করায় এবং যাহা আমাদের থেকে চলে যায় আমাদের কর্মফলবশত বা নষ্ট হয় তাহাতে দুঃখ প্রকাশ ঘটায়। অর্থাৎ এই দুটোই কেবলমাত্র আমাদের একটি ইন্দ্রিয় গ্রাহ্য ভ্রম। এই ভ্রমটিকে বলা হচ্ছে জীব সত্তার মধ্যে জড়িয়ে যাওয়া বা জীবনচক্রে জড়িয়ে যাওয়া, বিভিন্ন যোনির মধ্যে জড়িয়ে যাওয়া, বারবার জন্ম এবং মৃত্যু। আর মোক্ষ হচ্ছে এই মোহ নষ্ট হয়ে যাওয়া। আমি কোনো মানুষ নয়, কোনো জীব নয়, আমি ভগবত অংশ, আমি ভগবানের অংশ। এটি যখনই আমরা স্থির করতে পারি তখন কি হয়? তখন আমাদের মোক্ষ লাভ হয়, আমাদের মুক্তি ঘটে। অর্থাৎ আমরা ভগবত সাক্ষাৎকার করতে পারি বা আমরা ভগবানের লীন হতে পারি, যেটিকে শাস্ত্রীয় ভাষায় মোক্ষ বা মুক্তি বলা হচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদেরকে নিশ্চয়ই প্রদান করব। ততক্ষণ খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।